আজকে আমি আপনাদের সাথে এমন একটি জায়গার লোকেশন শেয়ার করব যেখানে আসলে আপনারা 40 রকমের চা টেস্ট করতে পারবেন। হ্যালো সবাইকে, দিস ইজ মি লিমা। আজকে আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মুস্তাফিজুর রহমানের চায়ের স্টল। 10 বছর আগে 2 রকমের চা নিয়ে দোকান শুরু করেছিলেন মুস্তাফিজুর রহমান। নিজ প্রচেষ্টা এবং বিক্রি বাড়ানোর জন্য নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন 40 রকমের। মুস্তাফিজুর রহমানের এই 40 রকমের চার খবর ছড়িয়ে পড়েছে আশেপাশে বিভিন্ন এলাকায়। তাই তো প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রেমীরা আসেন তার দোকানে চা উপভোগ করার জন্য। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? আমার চায়ের ব্যবসার বয়স অনেক 14 বছর প্রায়। এখানে ছিল না, ঢাকাতে ছিলাম। সর্বপ্রথম আমার একটা দুটো আইটেম দিয়েছি, তারপর নিজের অভিজ্ঞতা অনুযায়ী আইটেম মোটামুটি আমার 108টা টোটাল, তারপরে এখানে 40টা চালু করছি। বাকি যেগুলো আছে এগুলো আরো উন্নত, আমাদের জায়গা বিশেষে এগুলো আর কি চালাইতে হয়। এটা প্রতিদিন খোলা থাকে? তো প্রতিদিন খোলা থাকে, শুধু শুক্রবার বন্ধ, সকাল 11টা থেকে রাত 12টা। 40 রকমের চার স্টল সপ্তাহে 6 দিন সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। তবে এই স্টলটিতে দিনের বেলায় লোকজনের সংখ্যা কম দেখা গেলেও সন্ধ্যার পরে দেখা মেলে লোকজনের উপচে পড়া ভিড়। সবার সুবিধার্থে আমি আরো একবার বলে দিচ্ছি, 40 রকমের এই চার স্টলটি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় পলাশবাড়ী উপজেলাধীন মাইশাটি স্টল নামে রাব্বির মোড়ে অবস্থিত। এরপর আমি চলে গিয়েছিলাম ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে, যে পার্কটি রাব্বির মোড় থেকে মাত্র 20 টাকা রিক্সা ভাড়ায় যাওয়া যেতে পারে। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, চাইলে আপনারা ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কের ডিটেলস ভিডিওটি দেখে নিতে পারেন। সবার সুবিধার্থে এখানে আরো একটি কথা বলে রাখা ভালো যে আপনি যখন এই পার্কটি ভিজিট করবেন আপনার সঙ্গে তখন কোনো ছোট বাচ্চা রাখবেন না। ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্কে আপনারা কিভাবে আসবেন এবং এখানে আসতে টিকিট মূল্য প্রযোজ্য কিনা, এখানে আসলে আপনারা কি কি দেখতে পারেন, সব মিলিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার অন্য আরেকটি ভিডিওতে, তো চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর আমি সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম দিনাজপুর জেলা ঘোড়াঘাটের কমলা বাগানে। কমলা বাগানে আসার পর আমার মন অটোমেটিক ভালো হয়ে গিয়েছিল, কারণ এখানে আসলে যে কারো মন ভালো হতে বাধ্য। আর আপনারা দিনাজপুর জেলা ঘোড়াঘাটের কোথায় গেলে কমলা বাগানটি দেখতে পারবেন এবং এখানে কমলা কেজি কত ডিটেলস থাকছে আমার আরো একটি ভিডিওতে, চাইলে আপনারা আমার এই কমলা বাগানের ডিটেলস ভিডিওটি দেখে নিতে পারেন এবং আপনারাও ভিজিট করতে পারেন এত সুন্দর কমলা বাগানটি। অনেক রস, অনেক রস। খান আপনি খান, আপনি না, সমস্যা নেই। বাগান মালিক খাওয়া লাগলো, আপনার খাওয়া লাগবে, আপনার তো সব সময় খাচ্ছে খাওয়ার জন্য। ওটা আমি আপনার লোকগুলো বললাম, নিজের জিনিস অত বেশি অনেক বেশি রস। আমি ওটা আপনার লোক বললাম যে প্রথম সার্ভিসিং